হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে বাড়িতে বসে তোমরা ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবে। তোমাদের যদি ভোটার কার্ডটা হারায় যায়, নাম্বারটা থাকলে তোমরা কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো তোমাদেরকে প্রথমে কী করতে হবে, মোবাইল থেকে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর ওপেন করে তোমাদেরকে সার্চ করতে হবে, ভোটার হেল্পলাইন লিখে কিন্তু সার্চ করতে হবে, ঠিক আছে। ভোটার হেল্পলাইনে সার্চ করবে, এরকম একটা অ্যাপ চলে আসবে। তো এটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আমি ডাউনলোড করে নিয়েছি, সেই জন্য ডাইরেক্ট ওপেন করতেছি। তোমরা এটা ওপেন করে নেবে, ঠিক আছে। তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তো অবশ্যই এই ভিডিওটা যে একটু হেল্পফুল হয় তোমাদের জন্য, তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো তোমাদেরকে প্রথমে কী করতে হবে, এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে। তোমরা যেহেতু নতুন ইউজার, যারা নতুন ইউজার থাকবে, তোমাদের কিন্তু প্রথমে একটা আইডি তৈরি করে নিতে হবে, ঠিক আছে। নিউ ইউজার টিপে এখানে মোবাইল নাম্বার দেবে, সিন ওটিপিতে ক্লিক করবে। তারপর আইডি আর মোবাইল নাম্বারটা তোমার আইডি হবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমাদের কিন্তু আইডি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তারপর ওই মোবাইল নাম্বারটা আর পাসওয়ার্ডটা বসিয়ে, যেটা তোমরা এখানে ক্রিয়েট করছো সেটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। আমি আইডি আর পাসওয়ার্ড বসিয়ে দিলাম। তারপর কি সিন ওটিপিতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সিন ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি চলে আসবে মোবাইলের মধ্যে, ওই ওটিপিটা এখানে দিতে হবে। তো দেখো, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলতেছি। আমার মোবাইলে ওটিপিটা চলে আসছে, আমি এখানে এখন দিয়ে দিব। ঠিক আছে, আমি ওটিপিটা দিয়ে দিলাম। তারপরে কি লগ ইন নামে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। লগ ইন নামে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কী করতে পারবে দেখে নাও। এখান থেকে তোমরা নতুন প্যান কার্ড করতে পারবে, এ বিষয়ে আমি অন্য কোনো দিন আলোচনা করব। তারপর কি দেখতে পাচ্ছ, কারেকশন করতে পারবে, ঠিক আছে। রিপ্লেসমেন্ট করতে পারবে। তোমাদের যদি প্যান কার্ড ভোটার কার্ড হারিয়ে যায়, তোমরা কিন্তু নতুন একটা ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। পিভিসি কার্ড, আধার নাম্বার সাবমিশন থেকে আধার কার্ডের সাথে ভোটার কার্ড কীভাবে লিঙ্ক করতে হয়, ঠিক আছে, এখান থেকে করা যাবে, ঠিক আছে। কীভাবে করতে হবে বলে আমি অন্য ভিডিওতে বলবো। আজকে শুধু কীভাবে ডাউনলোড করবে সেটা বলছি, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়তই এরকম আপডেট নিয়ে আসে থাকি, ঠিক আছে। দেখতে পাচ্ছ, ডাউনলোড ইপিক, ঠিক আছে। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে বলছি, ডু ইউ হ্যাভ ভোটার আইডি রেফারেন্স নাম্বার। তোমরা যদি নতুন অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের কাছে রেফারেন্স নাম্বার থাকবে, ঠিক আছে। আর যদি তোমাদের আগেই ভোটার কার্ড আইডির নাম্বার থাকে, তাহলে তোমাদের কিন্তু ইয়েস আই হ্যাভ এ ইপিআই নাম্বার ক্লিক করতে পারো। যদি তোমার রেফারেন্স নাম্বার দিয়ে যারা নতুন নিচে করছো, তাদের কিন্তু ইয়েস আই হ্যাভ এ রিসিভ নামে ওইখানে ক্লিক করতে হবে। যেহেতু আমার ভোটার কার্ড আছে, তো আমি প্রথমেটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। ইয়েস আই হ্যাভ এ ইপিআই নাম্বার, ঠিক আছে। তবে এখানে সুন্দরভাবে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। আমি বসিয়ে দিচ্ছি ভোটার কার্ডের নাম্বারটা এখানে। এখানে আমি ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম। তারপর ফিট ডিটেলস এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। তো সার্চ করার পরে এরকম একটা চলে আসবে ইন্টারফেসের মতো, ঠিক আছে। এখানে তোমাদের নাম দেখাবে, বাবার নাম দেখাবে, মোবাইল নাম্বার দেখাবে, কোন মোবাইল নাম্বার তোমার ভোটার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, ঠিক আছে। তারপরে তোমাদেরকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করে দিলাম, ঠিক আছে। প্রসিডে ক্লিক করলেই ওটিপি চলে যাবে। তোমার ভোটার কার্ডের সাথে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, ওই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা তোমাদেরকে এখানে বসাতে হবে, ঠিক আছে। আর তোমাদের যদি না জানা থাকে যে কোন মোবাইল নাম্বার ওটিপি যুক্ত আছে ভোটার কার্ডের সাথে, তো ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার নতুনভাবে কীভাবে যুক্ত করবে তোমাদের মোবাইল নাম্বারটা, তো আমাকে কমেন্ট করে বলো। যদি এরকম ভিডিও লাগে, তো আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তো আমি এখানে বসিয়ে দিলাম ভোটার কার্ডে এসে ওটিপিটা, ঠিক আছে। ওটিপিটা বসিয়ে দিলেই ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ভোটার কার্ডটা চলে আসবে, ঠিক আছে, ডাউনলোড হয়ে যাবে। আর কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে ভোটার কার্ডের সাথে, অবশ্যই যদি তোমাদের এই বিষয়ে ভিডিও লাগে আমাকে বলবে, আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও। দেখতে পাচ্ছ, আমার ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আমি খুব সহজেই এই যে ইমেল বা কাউকে যদি ডাউনলোডে অপশন করি, এখানে ক্লিক করলে কিন্তু আমার এসডি কার্ডে ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তার জন্য ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।